অনুব্রত মণ্ডল বোলপুরের আইসিকে যে কথাগুলি বলেছেন বলে ফোনের অডিওটি সামনে এসছে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টি তার নিন্দা করছে। ইতিমধ্যেই পার্টির তরফ থেকে প্রকাশ্য বিবৃতি দেওয়া হয়েছে। অনুব্রত মণ্ডলকে এই কথাগুলি তিনি বলেছেন অত্যন্ত আপত্তিকর। পার্টি অনুমোদন তো করেই না, পার্টি নিন্দা করছে এবং অনুব্রত মণ্ডলকে কড়া নির্দেশ পার্টি দিয়েছিল 4 ঘন্টার মধ্যে দুঃখ প্রকাশ করে বিবৃতি দিতে হবে। তো উনি 4 ঘন্টার মধ্যেই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। পার্টি দেখছে বিষয়টা, আর পুলিশ বা প্রশাসনের যে পার্টটা রয়েছে, যে তারা যে তাদের তরফে যে পদক্ষেপ, সে বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করব না। আগামীকাল বোলপুর থানা ডেকে পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডল। দেখুন, আমি আবার বলছি যে ধরনের মন্তব্য, যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন, সেটার আমরা নিন্দা করছি। যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল, সেই অভিযোগ থাকতে পারে, কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে, তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি। যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে, আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। এক ব্যক্তি তার সঙ্গে, তার এই ভাষার সঙ্গে, তার এই মনোভাবের সঙ্গে, তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো মিলমিশ খুঁজবেন না। একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে এই কাজটি করেছেন, দল যা আচরণটাকে নিন্দা করছে কড়াভাবে। দেখুন, অন্য পার্টিতে কত খারাপ খারাপ কথা, খারাপ খারাপ কাজ, এই ধরনের অপমানজনক কাণ্ড কারখানা কত রকম হয়, তারা কেউ নিন্দাও করে না, অ্যাকশনও নেয় না। এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস, তার যত বড় নেতাই হোক, সেই জায়গাটা প্রকাশ্যে পার্টি বিবৃতি দিয়ে নিন্দা করছে এবং তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন। এরপর যেটা এক পার্টি গোটা বিষয়টা দেখছে, 2, আর পুলিশ যে আইনি প্রসেসটা রয়েছে, সেই আইনি প্রসেসটা আইনি প্রসেস অনুযায়ী চলছে এবং সেই প্রসঙ্গে এখন দলের তরফে কোনো মন্তব্য করব না। আমি আবার বলছি, পুলিশ প্রশাসন যা যা তাদের পদক্ষেপ নিচ্ছেন, সেই বিষয়ে দলের তরফে এখন কোনো মন্তব্য করব না। শুধু এইটুকু বলছি, অনুব্রত মণ্ডল তার কিছু অভিযোগ কনসার্ন পুলিশ অফিসারের বিরুদ্ধে ছিল, কিন্তু সেই অভিযোগ থাকার মানে এই নয় যে তাকে ওই ভাষায় কেউ আক্রমণ করবে এবং তার আত্মীয় পরিজনদের জড়িয়ে কোনো অপশব্দ ব্যবহার হবে। এটা তৃণমূলের কোনো অবস্থাতেই তৃণমূল নেতৃত্ব এই আপত্তিকর শব্দ প্রয়োগ, এই ধরনের বিকৃত কথাবার্তা, এটা বরদাস্ত করছে না। সেই কারণেই তৃণমূল নিন্দা করেছে, সেই কারণেই তৃণমূল বিবৃতি দিয়েছে এবং সেই কারণেই তৃণমূল 4 ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন। এখন তার পরবর্তী যে বিষয়টা, 1, পার্টি খেয়াল রাখছে, আর 2, যেটা পুলিশ প্রশাসনের পার্ট, সেটা পুলিশ প্রশাসন দেখছে। পার্টির তরফ থেকে এই মুহূর্তে পুলিশ প্রশাসনের কোনো পদক্ষেপের বিষয়ে মন্তব্য করব না। বলছি, যে চিঠিটা তিনি দিয়েছেন, সেই চিঠিটাতে কারুকে উদ্দেশ্য করা নেই। 14 লাইনের চিঠিতে, প্রিন্টেড চিঠি, তাতে দুঃখিত বানানটা পর্যন্ত ভুল। তিনি নিজে একটা কালিতে সই করেছেন, বোঝা যাচ্ছে অন্য কেউ একটা বানান ঠিক করেছেন, অন্য কালি দিয়ে তাতে লিখে দিয়েছেন। মানে এই যেটা অ্যাপোলজি লেটার যদি সত্যি হয়, সেটা কি এরকম হওয়া উচিত? মানে এটাও দেখুন, এখন অব্দি এটা বলতে পারি যে ওনাকে অ্যাপোলজির জন্য পার্টি নির্দেশ দিয়েছিল এবং ওনার তরফ থেকে একটা বিবৃতি এসছে। এবার সেই ওনাকে বলা হয়েছিল প্রকাশ্যে, উনি সেই বিবৃতিটাও প্রকাশ করে দিয়েছেন। এবার সেই বিবৃতির মানে হাতে লিখেছেন নাকি টাইপ করে তলায় সই করেছেন, দুঃখিত বানান, সেটা বিসর্গ, ক্ষয় হর্ষই
বদলে সেখানে পেট কাটা মূর্ধন্যস্বয় হর্ষই বসে গেছে। এখন এইগুলো বিচার বিবেচনা নাকি ক্ষমার চেয়ে নিয়ে প্রকাশ্য বিবৃতি দেয়া, বিবৃতিটা এসেছে, বাকিটা দল দেখছে। এবার এইরকম রীতি তো আজকাল সব জায়গায় চলে, সবাই তো সবটা হাতে লেখেন না, সকলের হাতের লেখা হয়তো সমানও হয় না।